হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইঞ্জিনিয়ার পাঠশালা প্ল্যাটফর্ম। আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। অনেকদিন পর আবার তোমাদের কাছে এসেছি অন ক্যামেরার মাধ্যমে। তো সবকিছু সেটআপের পর আবার তোমাদের কাছে ভিডিও এবং ক্লাস ইনফরমেশন ভিডিও যেগুলো আসছে সেগুলো রেগুলার আসছে আশা করি। এবং তোমাদের যে ক্লাস চলছে জিলেটের ক্লাস এবং তোমাদের কম্পিটিটিভ এক্সামের জন্য ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টে সেই ক্লাসগুলো করে তোমরা আশা করি বেনিফিট তুলছো। তো তারই উপর ভিত্তি করে আজকে যে ইনফরমেশনটা যেটা আসছে, তোমরা ইতিমধ্যে জানো যে মাধ্যমিকের রেজাল্ট পাবলিশ হয়েছে আজকে। তারই উপর ভিত্তি করে জেক্সপো এক্সাম, যেটা তোমরা ভালোভাবে জেনে গেছো, আমি ইনফরমেশন করে দিয়েছিলাম যে জেক্সপো এক্সাম 2024 সালে, অর্থাৎ এই সালে কিন্তু তোমাদের জেক্সপো এক্সাম অর্থাৎ প্রবেশিকা এক্সাম অর্থাৎ প্রবেশিকা পরীক্ষা হচ্ছে না। এবারে তোমাদের প্রশ্ন কি, মাধ্যমিকের রেজাল্টের উপর ডিপেন্ড করে তোমাদের কিন্তু এটা সিলেকশন প্রসিডিউর হবে। কারণ কি জেক্সপো এক্সামটা হয় অ্যাকচুয়ালি তোমাদের মাধ্যমিকের এক্সামের বেসের উপর ডিপেন্ড করে তোমাদের কিন্তু কোয়ালিফিকেশন এক্সাম হতো আগে, জেক্সপো এক্সাম। সেই জেক্সপো এক্সামটা 2024 সালে আর হচ্ছে না। সেই জেক্সপো 2024 সালের উপর ডিপেন্ড করে বিভিন্ন রকম কোশ্চেন, যেমন মাধ্যমিকে কত নাম্বার পেলে আমরা ভালো কলেজ পাবো, কত পার্সেন্টেজ থাকলে আমার 60%, আমার 70%, আমার 80%, আমার 90%, আমার 40%, 50% রেজাল্ট রয়েছে, স্যার বা দাদা আমরা কোন কলেজটা বেটার পাবো। আমরা 2024 সালে পাস করেছি, আমরা কি এলিজিবল থাকবো এক্সামের জন্য, আমরা কি ভর্তি হতে পারবো গভর্নমেন্ট কলেজে, এবং তোমাদের কত র্যাঙ্কের মধ্যে তোমরা গভর্নমেন্ট কলেজ পেতে পারো, সমস্ত ডিটেলস এ টু জেড জেক্সপো 2024 রিলেটেড যত ইনকোয়ারি রয়েছে তোমাদের কমেন্ট করে তার উপর ডিপেন্ড করে সলিউশন নিয়ে এসেছি এই ভিডিওর মাধ্যমে। অর্থাৎ ভিডিওটা স্কিপ না করে ফার্স্ট থেকে এন্ড পর্যন্ত দেখো, যাতে করে তোমাদের যে সমস্ত ডাউট রয়েছে সমস্ত ডাউটের ক্লিয়ারেন্স দেবো এই ভিডিওর মাধ্যমে। ওকে, যারা প্রথম আসছো এবং প্রথম ভিডিওটা দেখছো তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে অন নোটিফিকেশন অন করে রাখো। ইন ফিউচারে জিলেট রিগার্ডিং, জেক্সপো রিগার্ডিং, টেস্ট কাউন্সিলিং এবং তোমাদের গভর্নমেন্ট এবং প্রাইভেটের জব নোটিফিকেশন এনি ইনকোয়ারির জন্য সবার আগে নোটিফাই হয়ে যাবে তোমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে অল নোটিফিকেশন অন করে রাখো। ওকে, এবং তার সাথে সাথে শুধু অন করলে হবে না সাবস্ক্রাইব, তার সাথে সাথে ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কে গিয়ে অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নাও। সবার আগে লেটেস্ট আপডেট এবং ইনফরমেশন পেতে টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই জয়েন করে নাও। ওকে, সো জেক্সপো 2024 সালে তোমাদের যে প্রশ্ন যে স্যার বা দাদা আমরা মাধ্যমিকে কত পার্সেন্টেজ পেলে আমরা বেটার কলেজ পাবো বা আমার র্যাঙ্ক কত আসতে পারে, যেহেতু এবারে এক্সাম হচ্ছে না তোমাদের, সেই এক্সামে না হওয়ার কারণে আমার যে এক্সপিরিয়েন্স বা আমার যে প্রেডিকশন, সেই প্রেডিকশনের উপর ডিপেন্ড করে তোমাদেরকে তুলে ধরবো যে তোমার 90% রেজাল্ট রয়েছে বা 80% বা 70% বা 60%, 40%, তার উপর ডিপেন্ড করে আমার প্রেডিকশনের উপর ডিপেন্ড করে আমি তোমাদেরকে বলতে চাই তোমার এই র্যাঙ্কটা আসার চান্সটা প্রবণতা রয়েছে। এই 2-3 বছরের এক্সপিরিয়েন্সের উপর ডিপেন্ড করে তোমাদের মতামত অনেক কিছু থাকতে পারে, তার জন্য তোমাদের কমেন্ট বক্স ওপেন রয়েছে, সেখান থেকে তোমরা ইজিলি ভাবে ওপেন কমেন্ট করতে পারো। প্রশ্ন হচ্ছে ফার্স্ট, মাধ্যমিকে কত পার্সেন্টেজ নম্বর পেলে আমরা ভালো কলেজ পাবো বা গভর্নমেন্ট কলেজ পাবো। আমার 70%, 70%, 70%, 80%, 75%, 40% নাম্বার রয়েছে দাদা বা স্যার, আমরা কি গভর্নমেন্ট কলেজ পাবো। আমার 2024 সালে, আমরা 2024 সালে মাধ্যমিক দিয়েছি, আমরা কি এলিজিবল থাকবো এবং গভর্নমেন্ট কলেজ কতগুলো কি রয়েছে সমস্ত বৃত্তান্ত তুলে ধরবো। ওকে, তো চলো স্টার্ট করি আজকে মেন টপিক ডিসকাশন। জেক্সপো 2024 তোমরা ভালোভাবে জানো যে প্রবেশিকা এক্সাম হয় বা প্রবেশিকা পরীক্ষা হয়, সেটা কিন্তু হচ্ছে না, তোমরা ইতিমধ্যে সবাই জেনে গিয়েছো। এবারে পেপারটা হচ্ছে এই যে জেক্সপো এক্সামের উপর ডিপেন্ড করে যে পলিটেকনিক ডাইরেক্ট অ্যাডমিশন নেওয়া হয়, সেক্ষেত্রে তোমাদের নাম্বার উপর ভিত্তি করে হবে মাধ্যমিকে। এবারে ব্যাপারটা হচ্ছে মাধ্যমিকের রিটার্নের উপর ডিপেন্ড করে হলে কম্পিটিশন হবে, কারণ তোমরা ভালোভাবে জানো নাম্বারের উপর ডিপেন্ড করে কি হচ্ছে, নাম্বার অফ মার্কসটা অনেকের রয়েছে, যারা 2020 সালে পাস করেছে, 2021 সালে পাস করেছে, 22 সালে পাস করেছে, 23 সাল, আজকে 24 সাল, তাহলে যারা পড়তে চাইছে তাদের রেজাল্টের ভ্যালুয়েশন অনেকটাই রয়েছে। তারই সলিউশন দেখো, অ্যাকচুয়ালি গভর্নমেন্ট কলেজ যদি দেখতে চাই, দেখো আমরা সবাই চাই যে আমরা গভর্নমেন্ট কলেজে পড়ার জন্য সবাই চেষ্টা করব। প্রাইভেট কলেজে খুব কম পড়ার চেষ্টা করব, তাই তো। কারণ কি এখানে আমরা কি জানি, গভর্নমেন্ট কলেজে বেশি কস্ট লাগে না, আর কিন্তু প্রাইভেট কলেজে কস্টলি হয়ে যায়। তার বাইরেও আবার একটা কলেজ আছে যেটাকে সেমি গভর্নমেন্ট বলা হয়, সেমি গভর্নমেন্ট, ঠিক আছে। সেমি গভর্নমেন্ট কলেজ কোনগুলো, যেগুলো হচ্ছে গভর্নমেন্ট স্পন্সর, ঠিক আছে, যেগুলো হচ্ছে গভর্নমেন্ট স্পন্সর। তো এই গভর্নমেন্ট স্পন্সর আমরা প্রাইভেটের দিকে যাবো না, আমি প্রথমে আলোচনা করবো যেটা হচ্ছে তোমাদের গভর্নমেন্ট আর হচ্ছে সেমি গভর্নমেন্ট, ঠিক আছে। তো অ্যাকচুয়ালি দেখো, তোমাদের টোটাল অল ওভার ওয়েস্ট বেঙ্গলে যদি ওয়েস্ট বেঙ্গল দেখতে চাই, আমার টোটাল
গভর্নমেন্ট কলেজ রয়েছে, পলিটেকনিক কলেজের কথা বলছি, টোটাল গভর্নমেন্ট কলেজ রয়েছে 78টা। ঠিক আছে, ঠিক আছে, 78টার কাছাকাছি রয়েছে, মানে এখন বেড়েছে, কিন্তু আমার অ্যাপ্রক্স আমি যেটা ক্যালকুলেট করে বলছি তোমাদেরকে, 78টা গভর্নমেন্ট কলেজ রয়েছে। এবং তার বাইরে আমরা যদি দেখি যে টোটাল সেমি গভর্নমেন্ট কলেজ, টোটাল সেমি গভর্নমেন্ট কলেজ, সেমি গভর্নমেন্ট কলেজ রয়েছে 3 থেকে 4টে, আমি 3টে অ্যাপ্রক্সিমেটলি ধরে চললাম। ঠিক আছে, 3টে রয়েছে। এবারে টোটাল যে 78টা কলেজ হয় এবং সেমি গভর্নমেন্ট যদি 3টে হয়, 81টা কলেজ। প্রাইভেট কলেজ আমি ধরছি না, প্রাইভেট কলেজ বাদই দিলাম, কারণ কি তোমরা গভর্নমেন্টে র্যাঙ্ক করতে চাইছো। ঠিক আছে, এবারে গভর্নমেন্ট কলেজ যদি 78টা হয় ওয়েস্ট বেঙ্গলের মধ্যে এবং সেমি গভর্নমেন্ট যদি 3টে হয়, তারই উপর ভিত্তি করে আমরা ধরে নিলাম ডিপার্টমেন্ট ওয়াইজ এক একটা কলেজে 3টে করে ডিপার্টমেন্ট, মেন ডিপার্টমেন্ট ধরলাম। অর্থাৎ আমরা একটা কলেজে 3 ডিপার্টমেন্ট ধরলাম, 3 ডিপার্টমেন্ট। ঠিক আছে, সেই 3টে ডিপার্টমেন্টের মধ্যে আরো ডিপার্টমেন্ট রয়েছে। ম্যাক্সিমাম আমরা ধরলাম যে একটা কলেজের মধ্যে ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, সিভিল, যেটা হচ্ছে মাদার ট্রেড বলা হয়, সেই ট্রেডের মধ্যে আমরা 3টে ডিপার্টমেন্ট ধরলাম। কোনো কোনো কলেজে 3টের জায়গায় 4টে 5টা থাকে, সেটাও ধরবো আমরা। অর্থাৎ ডিপ্লোমা ইন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এক, ডিপ্লোমা ইন সিভিল ইঞ্জিনিয়ারিং, আর ডিপ্লোমা ইন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, 3টে ডিপার্টমেন্ট আমি প্রত্যেকটা কলেজে ধরে নিলাম। ঠিক আছে, তাহলে এই 78টা কলেজের মধ্যে 78 কলেজ রয়েছে, এই 78 কলেজের মধ্যে কিন্তু এই 3টে ডিপার্টমেন্ট রয়েছে। আবার অনেক অনেক ডিপার্টমেন্টে যেটা রয়েছে এক্সট্রা ডিপার্টমেন্ট, এই এক্সট্রা ডিপার্টমেন্ট যেমন হচ্ছে তোমাদেরকে বলছি, যেমন অনেক কলেজ থাকে, অনেক কলেজে থাকে না। ঠিক আছে, আমি ধরে নিয়ে যাচ্ছি। ঠিক আছে, যেমন ধরো তোমার কম্পিউটার সায়েন্স, ঠিক আছে, কম্পিউটার সায়েন্স, ডিপ্লোমা ইন কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং। তারপরে রয়েছে 2 নম্বরে হচ্ছে ডিপ্লোমা ইন টেলিকমিউনিকেশন, ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন, ইটিসি। ঠিক আছে, 3 নম্বর হচ্ছে ডিপ্লোমা ইন অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং। ঠিক আছে, আরো রয়েছে ফুড প্রসেসিং ইঞ্জিনিয়ারিং। ঠিক আছে, এর বাইরেও আরো কিন্তু রয়েছে, যেমন তোমার অনেক আরো রয়েছে এক্সট্রা ডিপার্টমেন্ট। কিন্তু আমরা এই 3টেকে নিয়ে যদি দেখি, ক্যালকুলেট করতে চাই, তাহলে ক্যালকুলেটের উপর ডিপেন্ড করে যদি দেখি, দেখো আমি পুরো ডিটেলসে বলতে চাইছি, আমার এক্সপিরিয়েন্সের উপর ক্যালকুলেট করে তোমাদেরকে বলছি, যাতে করে সুবিধা হয় যে তোমার এত পার্সেন্টেজ মার্কস দিলে যে ডাউট আছে র্যাঙ্কটা আনার জন্য। আমি ধরলাম প্রত্যেকটা ডিপার্টমেন্টে 60টা করে সিট রয়েছে, তারও বেশি থাকে, অনেক জায়গায় দেখবে 63টা, কখনো দেখবে 68টা, কখনো দেখবে 65টা, ভ্যারিয়েশন থাকে কলেজের উপর। আমি অ্যাভারেজ ধরে চলছি, সেই অ্যাভারেজের উপর ডিপেন্ড করে প্রত্যেকটা জায়গায় সিট, নাম্বার অফ সিট ধরলাম 60। ঠিক আছে, 60টা করে, ওকে। তাহলে নাম্বার অফ সিট যদি 60টা করে থাকে, তাহলে আমি এই প্রত্যেকটা ক্ষেত্রে আমার কি হবে, 3টে করে রয়েছে, 3 ছক 18টা। তাহলে তাহলে আমার এক একটা ডিপার্টমেন্টে যদি 60টা করে হয়, তাহলে কি হচ্ছে, একটা কলেজে 180টা সিট রয়েছে, 108 একটা কলেজ ধরলাম, তাহলে আমরা 180টা যদি সিট থাকে, টোটাল সিট 180টা পার কলেজ। ঠিক আছে, পার কলেজ ধরলাম। ঠিক আছে, পার কলেজের উপর। তাহলে আমাকে বলো তো তোমরা, যদি 180টা যদি সিট হয়, বাকি কিন্তু সিট ধরছি না আমরা, ইলেকট্রনিক্স আছে, কম্পিউটার সায়েন্স আছে, অটোমোবাইল আছে, আমি 3টে নিয়ে আগাচ্ছি। ঠিক আছে, তাহলে 180টা যদি সিট হয় একটা কলেজে, তাহলে 78টা কলেজ রয়েছে গভর্নমেন্ট কলেজ। তাহলে আমরা যদি এটাকে গুণ করি 78 দিয়ে, তাহলে দেখবে, হিসাব করে দেখবে তোমার টোটাল হচ্ছে 14,000 সামথিং একটা আসবে, 14,040 সামথিং একটা আসবে ধরে নিলাম। ঠিক আছে, 14,040 সিট রয়েছে টোটাল ইন ওয়েস্ট বেঙ্গল, টোটাল সিট ইন ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট কলেজ। ঠিক আছে, গভর্নমেন্ট কলেজ, ঠিক আছে, ভালো করে বুঝবে, কিন্তু এটা প্রচুর ইম্পর্টেন্ট একটা ইনফরমেশন, যেটা আমি তোমাদের কাছে তুলে ধরছি। টোটাল সিট ইন ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট কলেজের জন্য তাহলে টোটাল কতগুলো সিট রয়েছে দেখতে পাচ্ছ, 14,040। আমি 3টে ডিপার্টমেন্টে
ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, সিভিল ডিপার্টমেন্ট, তিনটে ডিপার্টমেন্টে। ওকে, তিনটে ডিপার্টমেন্টে ধরে নিচ্ছি, বাকি কিন্তু এখনো রয়েছে, কলেজের উপর ভ্যারিয়েশন করবে। ঠিক আছে, এখন কলেজের উপর ভ্যারিয়েশন করবে, যেমন কম্পিউটার সায়েন্স, ইলেকট্রনিক্স, অটোমোবাইল, ফুড প্রসেসিং, বাকি ডিপার্টমেন্ট রয়েছে। আমি তিনটেকে ধরেছি কারণ তোমাদের র্যাঙ্কের উপরেও হতে পারে আরো। ঠিক আছে, তো 14,040 টোটাল সিট হচ্ছে এই ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট কলেজ। বাকি হচ্ছে স্যার এখানে সেমি গভর্নমেন্ট লিখেছেন। সেমি গভর্নমেন্ট মানে হচ্ছে যেটা হচ্ছে গভর্নমেন্ট স্পন্সর করবে, কিন্তু তোমাকে সেটাকে প্রাইভেট কলেজের মধ্যেই ধরতে পারো, অর্থাৎ খুব টাকা পেমেন্ট করে বেশি করতে হবে। ঠিক আছে, আর সেকেন্ড দিকে তিনটে করে যদি সিট হয়, টোটাল সিট নাম্বার হতো তাহলে তিনটে তিনটে কলেজ রয়েছে, তাহলে আমি 60টা করে হয় 180, তাহলে 180 কে 3 দিয়ে গুণ করলে কত হবে, তাহলে 180 ইন্টু 6, এই সরি 3, তাই তো? তাহলে আমরা কতগুলো পাবো এখানে, তাহলে এখানেও তো একটা এক্সট্রা পাচ্ছি, তাই না? ওকে, এবারে এখান থেকে এবারে আমরা যদি দেখতে চাই অ্যাকচুয়ালি, তাহলে আমরা সেমি গভর্নমেন্ট কলেজে দেখতে পাচ্ছি কত, 7টা করে সিট হলে তিনটে কলেজ রয়েছে, তিনটে কলেজের জন্য কত হচ্ছে, তাহলে 540, তাহলে এক্সট্রা আরো 540টা সিট পেয়ে গেলাম। ঠিক আছে, এটা হচ্ছে সেমি গভর্নমেন্ট, সেমি গভর্নমেন্টের জন্য। ঠিক আছে, তাহলে সেমি গভর্নমেন্টের জন্য, তার মানে আমরা এই যে টোটাল দেখতে পাচ্ছি 540 প্লাস যদি যোগ করে দিই 540, তাহলে আমার টোটাল কত হচ্ছে, সাপোজ 40 40 80, তাহলে 14,580 সিট। এবারে এটার উপর ডিপেন্ড করে তোমার র্যাঙ্কটা ক্যালকুলেট করবো। তাহলে আমরা বুঝতে পারছো যে তিনটে ডিপার্টমেন্ট, অনলি তিনটে, এখনো বলছি তিনটে ডিপার্টমেন্ট ধরলাম, বাকি ডিপার্টমেন্ট ধরিনি। তাহলে এটা হচ্ছে টোটাল নাম্বার অফ সিট রয়েছে গভর্নমেন্টের জন্য, প্রাইভেট প্রাইভেট ধরি না, প্রাইভেট বাদ দিয়ে সেমি গভর্নমেন্ট আর গভর্নমেন্টের। তাহলে 14,580-র মধ্যে তোমাকে র্যাঙ্ক নিয়ে আসতে হবে। এবারে দাদা ভাই, এবার স্যার আমি 14,000-এর মধ্যে কত নাম্বার পেলে মাধ্যমিকে, কত পার্সেন্টেজ নাম্বার পেলে আমার এই র্যাঙ্কের মধ্যে ঢুকবো বা কত মধ্যে ঢুকতে পারি, সেটা এবারে ক্যালকুলেশন করে দিই। ওকে, দেখো আগে অ্যাকচুয়ালি তোমাদেরকে বলে কি পলি 14 বলে একটা হতো, যে 14% তোমাদের মার্কসের উপর ডিপেন্ড করে নাম্বার হতো। ঠিক আছে, 40% নাম্বার উপর ডিপেন্ড করে ভিত্তি হতো, কিন্তু এবার হচ্ছে না, কিন্তু তোমাদের নাম্বার ভ্যারিয়েশন হবে কারণ কি এক্সাম হচ্ছে না। সেই নাম্বার অফ ভ্যারিয়েশনটা কিন্তু মাধ্যমিকের নাম্বার উপর ডিপেন্ড করে। দেখো তোমরা ভালো করে জানো যে নাম্বার অফ ভ্যারিয়েশন কিরকম হচ্ছে, মাধ্যমিকের নাম্বার কত নাম্বার হচ্ছে। আগে আমরা যখন পড়াশোনা করেছি তখন অলরেডি নাম্বার ভ্যারিয়েশনটা এতটা ছিল না, যে 90%, 95%, 96% ছিল। তবে এখন জেনারেশনে কি হচ্ছে, নাম্বার অফ ভিত্তিটা বিশেষ করে মাধ্যমিকের এক্সামে অনেকটাই নাম্বার। ঠিক আছে, সবাই কিন্তু কম্পিটিশন হবে, আগেই বলে রাখলাম। ওকে, যার যেখানে মন্তব্য থাকবে বা বক্তব্য থাকবে, এই যে টাইম, এই যে তোমাদেরকে পুরো ডিটেলসে তুলে ধরছি, অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। তোমাদের জন্যই আজকে আমি, আর তোমাদের সাপোর্টের জন্যই কিন্তু আমাকে আরো ইনক্রিজ করে ভিডিও বা আরো এরপর ইনফরমেশন নিয়ে আসতে হবে। ওকে, তো চলো দেখো, এইটা হচ্ছে তোমাদের কাছে টোটাল নাম্বার অফ সিটটা তোমাদের কাছে ক্যালকুলেট করে দেখালাম। বাকি তোমাদের দেখো অ্যাকচুয়ালি এই যে 4টে কলেজ আছে, তাহলে 4টে কলেজের জন্য 180টা করে যদি হয় সিট, তাহলে 4টে 80টা করে যোগ করে দাও, দেখবে টোটাল নাম্বার অফ সিট কিন্তু অনেক বেড়ে যাচ্ছে। তোমরা বলতে পারো যে আমাদের আগের বারে একটা সিনিয়র বা আমার দাদা বা আমার নিজের আত্মীয়, তোমরা যদি বলতে পারো যে আমরা 25,000 র্যাঙ্ক করেছে, গভর্নমেন্টে পেয়ে গেছে, কি করে পেলো? কারণটা হচ্ছে সেই কলেজের ভীষণ ভ্যারিয়েশন করে, যে এক্সট্রা কলেজগুলো রয়েছে তারা অবশ্যই এই কলেজে কিন্তু অ্যাটেন্ড করতে পারে, এটা বাস্তব। ওকে, তো চলো নেক্সট হচ্ছে আমরা যেটা বলবো যে র্যাঙ্ক ক্যালকুলেশন। ঠিক আছে, খুবই ইম্পর্টেন্ট এই টপিকটা। ঠিক আছে, দেখো ভিডিওটা পুরো শেষ পর্যন্ত দেখো, কিন্তু সব কিছু ক্লিয়ারেন্স পাবে তোমরা। ঠিক আছে, র্যাঙ্ক ক্যালকুলেশন। এবার র্যাঙ্কটা কার কত হতে পারে, র্যাঙ্ক একটা প্রেডিকশন করা যেতে পারে। এখান থেকে আমরা টোটাল হচ্ছে 14,540 নাম্বার অফ সিট রয়েছে। ওকে, তাহলে আমরা র্যাঙ্কের উপর ডিপেন্ড করে যদি দেখি, তাহলে কিন্তু আমরা র্যাঙ্কটা এবারে ভালো করে দেখে নিই, চলো। ঠিক আছে, ওকে, তো র্যাঙ্কটা আমরা কি করে দেখবো, যে র্যাঙ্ক অ্যাকচুয়ালি দেখো, যারা আমি প্রথম থেকে টপ থেকে আসছি, যে 1 থেকে আমি 1000 বা 1000-1200-র মধ্যে র্যাঙ্ক করব, তার মার্কস কত হতে হবে? তোমাদেরকে 1000 থেকে 1000-1200-র মধ্যে র্যাঙ্ক করতে গেলে মার্কস পেতে হবে 90 থেকে 95% মার্কস, আমার প্রেডিকশনের উপর ডিপেন্ড করে। ওকে, আমার প্রেডিকশনের উপর ডিপেন্ড করে। এবার তোমরা বলতে পারো যে এরপর যদি আমরা 1000-1200 থেকে আমরা যদি তোমাদের র্যাঙ্ক হয় 2000, ঠিক আছে, 1000-1200 থেকে যদি 2000 র্যাঙ্কটা হয়, তাহলে তার কত মার্কস পেতে হবে? তাহলে তো নিশ্চয়ই তোমরা বুঝতে পেরে গেছো যে 90 থেকে 80 থেকে 90% পেতে হবে তোমাদেরকে। আর যদি তোমরা 2000 থেকে
3500 র্যাঙ্কের মধ্যে থাকতে চাও, তাহলে তোমাদের কত দিতে হবে? তোমাদেরকে 3500 মাথা রাখতে হবে। 70 থেকে 80, সরি 80 থেকে কত হবে? 70 থেকে 80%। ঠিক আছে, এবং তোমাদের 3500 থেকে আমার প্রেডিকশনের উপর ডিপেন্ড করে বলি, তোমাদের বক্তব্য থাকবে বা মন্তব্য থাকলে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, এটা অবশ্যই দেখবো। 35 থেকে মানে 3500 থেকে তোমরা যদি 8000 এর মধ্যে র্যাঙ্ক করতে চাও, তাহলে তোমাদের মার্কশিট কত পেতে হবে না 17 দিকে, সরি 70 থেকে 17% মার্কস। ঠিক আছে, এবং তোমাদের এবার 8000 থেকে, ঠিক আছে, 8000 থেকে তোমরা যদি 15000 এর মধ্যে র্যাঙ্ক হয়, তোমাদের মার্কস দিতে হবে কত? মার্কস পেতে হবে মাধ্যমিকের, এটা হচ্ছে মাধ্যমিকের মার্কস। হ্যাঁ, এটা মাধ্যমিকের মার্কস, আর এটা র্যাঙ্ক, আর এটা হচ্ছে তোমাদের র্যাঙ্কের ডিভিশন। ঠিক আছে, আর এখানে তোমাদের কত হচ্ছে, অবশ্যই এটা মাথা রাখতে হবে 60 থেকে 50 এর মধ্যে তোমার কিন্তু র্যাঙ্ক করতে হবে। এবং তোমাদের 15,000 থেকে তুমি যদি 28,000 এর মধ্যে তোমার র্যাঙ্ক আসবে, কত পেতে হবে তোমাদেরকে? অবশ্যই তোমরা বুঝতে পারছো 40 থেকে 50% তোমাদের কিন্তু পেতে হবে। যার যেরকম মার্কশিট রয়েছে তার উপর ডিপেন্ড করে তোমাদের কিন্তু এটা র্যাঙ্কটা একটা প্রেডিকশন আমি তোমাদেরকে করে দিলাম। ঠিক আছে, এবং তোমরা বলতে পারো যে 40% এর নিচে যদি হয় 30 থেকে 40, তাহলে তখন তোমাদেরকে মাথা রাখতে হবে সেখানে কত হবে না, তখন হয়ে যাবে তোমাদের, এখানে তোমাদেরকে পেতে হবে কত, তোমাদের র্যাঙ্ক আসবে 28,000 থেকে 30,000 এর মধ্যে। এখন তোমার 30 থেকে 40% যারা মার্কস পেয়েছো তাদের কিন্তু এই মার্কসের উপর ডিপেন্ড করে আমার একটা প্রেডিকশন তোমাদেরকে বলতে পারি যে এবারে 2024 সালে যদি তোমাদের এক্সাম হচ্ছে না, প্রবেশিকা এক্সাম, তার উপর ডিপেন্ড করে একটা মার্কস মানে তোমাদের ক্যালকুলেট করে আমি আমার নিজের দিক থেকে প্রেডিকশন করে তোমাদেরকে বলতে পারি যে এই এর উপর ডিপেন্ড করে তোমাদের কিন্তু একটা র্যাঙ্ক ভ্যারিয়েশন আসতে পারে। ঠিক আছে, কারণ কি দেখো, আমি অ্যাকচুয়ালি 2 থেকে 3 বছরের মধ্যে আমি জিরেট বলো বা জেক্সপো এই বছর হচ্ছে প্রথমে, তোমাদের প্রথম বছরে এটা র্যাঙ্কের একটা প্রেডিকশন করলাম, সেই প্রেডিকশন তোমাদের কাছে তুলে ধরার দরকার মনে হলো যে না, তোমরা অনেকে মানে টেনশনে থাকবে বা অনেক মাধ্যমিকে নাম্বার পেয়ে গেছো, রেজাল্ট পেয়ে গেছো, কি করবো না করবো, কোথায় কি করতে হবে, তার জন্য অবশ্যই সলিউশন আসবো আমি তোমাদের জন্যই। এর পরবর্তীকালে যা প্রবলেম থাকবে তোমাদের কমেন্টের উপর ডিপেন্ড করে আরো ভিডিও নিয়ে আসবো। যার যেখানে প্রবলেম আছে দেখো, অ্যাকচুয়ালি মনে করতেই পারো তোমরা কমেন্ট করতে হবে কোন কলেজটা বেটার হবে, আমরা এই র্যাঙ্কের মধ্যে আমি এই ট্রেড নিতে চাই, আমার ইলেকট্রিক্যাল নিতে চাই, মেকানিক্যাল নিতে, সিভিল নিতে, অটোমোবাইল, কম্পিউটার সায়েন্স, অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও, তার উপর ডিপেন্ড করে নেক্সট ভিডিওটা অবশ্যই নিয়ে আসবো। আর জেক্সপো 2024 সালের উপর ডিপেন্ড করে তোমাদের কাছে যে ইনফরমেশনটা ছিল সেটা তোমাদের এই ভিডিওর মাধ্যমে তুলে ধরলাম, যে কার কত নাম্বার পেলে মার্কস, তোমাদের কত নম্বর মার্কসের মধ্যে ক্যালকুলেটের মধ্যে ডিপেন্ড করে তোমার র্যাঙ্ক আসতে পারে, সেই র্যাঙ্কের উপর ডিপেন্ড করে তোমাদের কাছে ক্যালকুলেট করলাম, তোমাদের টেনশনটা অনেকটা হলে দূর হয়ে গেল। আর অবশ্যই অনেকে আমার ভিডিও অভিভাবক এবং অভিভাবকের দেখে থাকে, তাদের কাছে একটাই রিকোয়েস্ট করবো, অতএব আপনাদের সন্তান এবং আপনাদের স্টুডেন্টদেরকে একটা কথাই বলবেন, তাদের ইচ্ছা মতো যে সাবজেক্ট বা যে ডিপার্টমেন্ট যে টপিকের উপর ডিপেন্ড করে ভবিষ্যৎ আগাতে চাইছে সেটাই করবেন আপনারাও। আর অবশ্যই চেষ্টা করবেন স্টুডেন্টদেরকে ইচ্ছা মতো সবকিছু করতে। ওকে, কোনো জায়গায় জোর করে কোনো জায়গায় রেজাল্ট পাওয়া যায় না, এটা আমার দিক থেকে আপনাদেরকে শেয়ার করলাম। আর যারা অভিভাবক এবং অভিভাবকরা দেখছেন তারা অবশ্যই বুঝতে পারছেন যে এবারে 2024 সালে যে এক্সপোজার না হওয়ার জন্য যে র্যাঙ্ক প্রেডিকশনটা কি করলাম তার উপর ডিপেন্ড করে আসতে পারে প্রবণতা। ওকে, তার উপর এবারে তোমাদের এর পরবর্তী কাউন্সিলিং রয়েছে, যে কিভাবে কলেজ চুজ করবো, কিভাবে কাউন্সিলিং করবো, তার উপর ডিপেন্ড করে অবশ্যই কমেন্ট করবে, তার উপর ভিডিও করে নিয়ে আসবো। ওকে, তো আজকের ভিডিওটা এখানেই সমাপ্ত করলাম। যারা প্রথম দেখছো বা প্রথম আসছো তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে সাপোর্ট করো, আর অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নাও। আর দেখাবে নেক্সট ক্লাস নেক্সট ভিডিওর মাধ্যমে। তোমরা সুস্থ থেকো, ভালো থাকার অবশ্যই ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করো। থ্যাংক ইউ সো মাচ ওয়াচিং দ্য ভিডিও।